আজকে একটা ভাইরাল পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই রেসিপিটা প্রায়ই আমার ইউটিউবের শর্টসে দেখছিলাম, তো ভাবলাম আমিও বাসায় ট্রাই করি। পিঠাটা দেখতে খুবই সুন্দর আর ভেতর থেকে এরকম রসালো গুড়ের যে রসটা বের হয়ে আসে, এটা দেখতে আরও বেশি ভালো লাগে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো এই পিঠা বানানোর জন্য আমরা প্রথমে খামিরটা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর এই পানির মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এখন অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত। পানি ফুটে উঠলে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়া। আমি এটা বাজারের প্যাকেটের চালের গুঁড়াটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে হাতে বানানো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়া দেওয়া মাত্রই অনবরত নেড়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। তো এভাবে ভালো মতো আমি পানির সাথে মিশিয়ে নিলাম। এখন এভাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর এরকম গরম অবস্থাতে আমি এটাকে মথে নেব। অবশ্যই গরম অবস্থাতে মথে নেবেন, তা না হলে পারফেক্টভাবে মথা হবে না। যদি মাখানোর সময় হাতে অতিরিক্ত গরম লাগে তাহলে আপনারা পাশে একটা পানি রাখবেন, আর পানির মধ্যে হাতটাকে ডিপ করে নিয়ে এসে তারপরে আবার এভাবে মথে নিতে হবে। এতে করে হাতেও গরম লাগবে না, আর এটা পারফেক্টভাবে মথা হয়ে যাবে। তো এভাবে আমি স্মুথ করে মথে নেব। ঠিক এরকম যখন স্মুথ হয়ে যাবে সে পর্যায়ে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি। এখন আমাদের লাগছে গুড়। তো আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, এরকম শক্ত যে পাটালি গুড় থাকে সেটা নিয়েছি, আর এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে একটা বল বানিয়ে নেব। হাতে একটু চালের গুঁড়ি লাগিয়ে নেবেন, তাহলে হাতের সাথে স্টিকি হবে না। যখন এরকম বল হয়ে যাবে সে পর্যায়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে আমি একটা গোল বাটির মতো করে নেব। এই বাটিটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটাই রাখতে হবে। এখন এর ভিতরে আমি অল্প একটু গুড় দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গুড় বেশি দেওয়া যাবে না, তাহলে এটা গোল করতে অসুবিধা হবে। আর যখন এটা ভাপানো হবে তখন এই ভেতর থেকে গুড়টা বেরিয়ে আসতে পারে, এজন্য চেষ্টা করবেন একটু অল্প করে দিতে। আমি এই পিঠাটা প্রথম বানাচ্ছি, তো আমার প্রথম 2টা বানাতে যে অসুবিধা হয়েছে, আমি গুড় বেশি দিয়ে ফেলেছিলাম। তারপরে আমি এখানে অল্প গুড় দেওয়ার পরে আমি এটাকে হ্যান্ডেল করতে পেরেছি। তো এভাবে আমি গুড়টাকে দিয়ে হাতের সাহায্যে প্রথমে আপনারা বল তৈরি করে নেবেন। তারপর এরকম একটা ফ্ল্যাট সারফেসের উপরে রেখে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা ডিজাইন করে নেবেন। যদি এটা করতে অসুবিধা হয় তাহলে একটা গোল করে রাখলেও হবে, কোনো সমস্যা নেই। তবে এই পিঠেটার শেপটা এরকমই হয়। তো আমি অনেকগুলো গোল করেছি, অনেকগুলো এরকম রেখেছি। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। তো এই তো আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো 1 কাপ চালের গুঁড়ি দিয়ে আমার মোট 12টা পিঠা হয়েছে। এখন পিঠাগুলোকে আমাদের স্টিম করতে হবে। এর জন্য এখানে একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছিলাম। পানির উপরে এরকম একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, তার উপরে আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম। পিঠাগুলো একটার গায়ে একটা লাগানো যাবে না, একটু দূরে দূরে দিতে হবে, কারণ পিঠাগুলো আর একটু ফুলে উঠবে। তো এইভাবে আমি এটাকে কুক করব প্রায় 10 মিনিট। 10 মিনিট মতো ভাপ দিলেই পিঠা পারফেক্টভাবে হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি। এই পিঠাটা গরম গরম খেতেই বেশি মজা লাগে। একদম গরম ধোয়া ওঠা পিঠা, মুখের ভিতরে চাপ দিলেই যেন রসে ভরে যায়। তো অবশ্যই এই পিঠাটা বাসায় ট্রাই করবেন, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো এরকম ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।